নমস্কার সকলকে, উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10-এ যে রাইটিংটা আছে তার উত্তর নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 8-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10-এর যে রাইটিংটা আছে তার উত্তর নিয়ে আলোচনা। দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। একটা প্যারাগ্রাফ লেখো 70 ওয়ার্ডের মধ্যে অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করো। বায়োগ্রাফিটা আমি লিখে দিয়েছি, বইয়ে দেওয়া যে হিন্টসগুলো আছে সেই হিন্টসগুলোকে ফলো করি। শুধু ইন্ট্রোডাকশন আর কনক্লুশন একটা দুটো সেন্টেন্স আমি এক্সট্রা লিখেছি। তোমরা যে কোনো বিখ্যাত রাইটারের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো লিখতে পারো। দেখো, মেনি ফেমাস রাইটার্স ওয়ার বর্ন, অনেক বিখ্যাত লেখক জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ল্যাপ অফ মাদার ইন্ডিয়া, ভারত মায়ের কোলে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ সার্টেনলি ওয়ান অফ দেম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন নিশ্চিতভাবে তাদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অন 12th সেপ্টেম্বর 1894, তিনি জন্মগ্রহণ করেছিলেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে অ্যাট কাজরাপাড়া, নর্থ 24 পরগনাস, উত্তর 24 পরগনার কাজরাপাড়াতে। হিজ ফাদার্স নেম ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড মৃণালিনী দেবী ওয়াজ হিজ মাদার, এবং মৃণালিনী দেবী ছিলেন তার মা। হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট বনগাঁ হাই স্কুল, তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন বনগাঁ হাই স্কুলেতে। হি পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েটেড ফ্রম রিপন কলেজ, তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করেন এবং গ্র্যাজুয়েট হয়েছিলেন রিপন কলেজ থেকে, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, যেটা বর্তমানে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। আফটার এডুকেশন, শিক্ষা শেষ করার পর, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার ইন টিচিং, তিনি তার শিক্ষকতার পেশা শুরু করেছিলেন। হি ওয়ার্কড অ্যাজ দ্য হেডমাস্টার অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, তিনি জাঙ্গিপাড়া হাই স্কুলে প্রধান শিক্ষকের কাজ করেছিলেন। লেটার, পরবর্তীকালে, হি জয়েন্ড, তিনি যোগদান করেছিলেন হরিনবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, হরিনবী অ্যাংলো সংস্কৃত প্রতিষ্ঠানেতে বা শিক্ষা প্রতিষ্ঠানে। হি রোড মেনি ফেমাস নোভেলস, তিনি লিখেছিলেন অনেকগুলি বিখ্যাত উপন্যাস, লাইক যেমন পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড়, এটসেট্রা ইত্যাদি। এর মধ্যে আমরা পথের পাঁচালী, চাঁদের পাহাড় এই দুটো উপন্যাসের নাম প্রায় সবাই জানি। দিস গ্রেট নোভেলিস্ট ডায়েড, এই মহান ঔপন্যাসিক মারা গিয়েছিলেন অন 1 নভেম্বর 1950, 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, ক্রিয়েটিং এ ভ্যাকুয়াস ইন দ্য ফিল্ড অফ লিটারেচার, সাহিত্য জগতে একটা শূন্য স্থান তৈরি করে। ক্রিয়েটিং মানে সৃষ্টি করিয়া, কি সৃষ্টি করিয়া নেই, ভ্যাকুয়াস, একটা শূন্য স্থান, ইন দ্য ফিল্ড অফ লিটারেচার, সাহিত্য জগতে। যে তার মৃত্যুতে সাহিত্য জগতে একটা অপূরণীয় শূন্য স্থান তৈরি হয়েছিল। দেখো, এরপরে যে দুটো লাইন আমি লিখেছি, এই দুটো লাইন তোমরা কিন্তু যে কোনো মহান ব্যক্তির জীবনী সম্পর্কে লিখতে পারো, কিন্তু মনে রাখতে হবে সে ব্যক্তি যদি মারা যান তবেই লেখা চলবে, না হলে কিন্তু চলবে না। মানে যদি কোনো জীবিত ব্যক্তির জীবনী লিখতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই লাইনগুলো লেখা চলবে না। দেখো কি লিখেছি, দেখো, বাট পিপল থিঙ্ক দ্যাট, কিন্তু মানুষ মনে করেন যে, হি ক্যানট ডাই, তিনি মরতে পারেন না। হি ওয়াজ, তিনি ছিলেন, হি ইজ, তিনি আছেন, অ্যান্ড হি উইল রিমেন, এবং তিনি থাকবেন, ইন দ্য কোর অফ আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে, কোর মানে অন্তঃস্থল, অফ আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের, থ্রু হিজ ইমমর্টাল ক্রিয়েশন, তার অমর সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে তিনি যে অমর সৃষ্টিগুলো করে গেছেন, মানে তার যে বিখ্যাত উপন্যাসগুলো তিনি লিখে গেছেন, সেই বিখ্যাত উপন্যাসের মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়েতে অমর হয়ে থাকবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10-এর উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফি নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8-এর প্রথম 4টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এরপর আমি প্রত্যেকটা লেসনের শেষে যে রাইটিং সেকশনটা আছে বা অ্যাক্টিভিটিতে যে রাইটিংগুলো দেওয়া আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করবে, বা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।